হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গোয়া মারা খাবেন। ধরেন আপনার কাছে অনেক টাকা আছে, তারপরে আপনি কি করবেন? আপনার টাকার আপনি খরচ করতে পারছেন না, তারপরে আপনি খরচ করবেন। যদি আপনার লস থাকে তাহলে আরও লস খেতে যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই খেলা শুরু করে দিবেন। আর যদি আপনার লাভ থাকে তাহলে আবার লস খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন। ওকে, তারপরে চলে আসবেন এই আপেলে আসার পরে গোয়া মারা খাবেন। তারপরে কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাববেন, একটা বিড়ি ধরাবেন, দ্যাটস ইট। বিড়িতে যদি কাজ না হয় তাহলে গাঁজা খেয়ে ফেলবেন। গাঁজা খেয়ে যদি না হয় তাহলে মাল খেয়ে ফেলবেন। জিল্লো মাল দিয়ে আপনার একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিবেন, তারপরে মাল খাবেন। তারপরে আমার মতো এইভাবে ধরে লস খেয়ে ফেলবেন। তারপরে আবার ধরবেন, আবার লস খাবেন। কিভাবে আপনারা লস করতে পারেন সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখিয়ে দিব আপনাদের। আর এই এত বড় উপকার করার জন্য অবশ্যই আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি প্রচুর পরিমাণ ধন্যবাদ পাই আপনাদের থেকে। এই এরকম ধরনের আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে অবশ্যই উৎসাহ দিবেন, যাতে আমি বেশি বেশি করে লস খেতে পারি এবং আপনাদেরও লস খাওয়াতে পারি। ওকে, সো যখন দেখবেন যে আপেল আপনাকে একদমই দিতেছে না, তখন আপনারা একদমই এখান থেকে বের হবেন না। আর যখন দেখবেন যে লাভ হয়ে যাচ্ছে, তখন আপনারা আর এই গেমটা খেলবেন না, কারণ লাভ হলে তো হবে না ভাই, গোয়ামারা খাইতে হবে। এই যে দেখেন, আমি গোয়ামারা খাওয়ার জন্য ধরতেছি, এই তো গোয়ামারা খেয়ে গেছি, কত সুন্দরভাবে গোয়ামারা খাইলাম। এইবার দেখেন, যখন দেখবেন যে আপনার প্রচুর পরিমাণ প্রফিট হচ্ছে তখনই গেম থেকে বের হবেন। আর যদি দেখেন যে প্রফিট হচ্ছে না, তখন অবশ্যই আপনি আবার গেম খেলবেন, কারণ গোয়ামারা খাইতে হবে ভাই। একটু স্টেকটা বাড়াই দিলাম, না হলে দ্রুত গোয়ামারা খাইতে পারবো না। ওকে ওকে, প্রফিট হয়ে যাইতেছে। এইভাবে খেললে তো প্রফিট হইতেই থাকবে। দেখেন কত প্রফিট করে ফেললাম, 35,800। আর এক ধাপ উঠতে পারলে আর একটু গোয়ামারা খাইতে পারবো। এবার মনে হয় সত্যি সত্যি গোয়ামারা খাবো। না, আমি তো গোয়ামারা খাইনি, আমাকে আর একটু খেলতে হবে, না হলে তো মজা আসবে না। সো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে লস খাওয়া যায়, সেইভাবে গেমটা খেলার। শোনেন, লস করলে অনেক বেশি মজা লাগে উইন করার থেকে। যদি আপনাদের টাকা পকেটে না থাকে তাহলে অন্য জায়গা থেকে নিয়ে চলে আসবেন, নিয়ে এসে ডিপোজিট শুরু করবেন, তারপরে আবার গোয়া মারা খাবেন, তারপরে গেম থেকে বের হয়ে যাবেন, কারণ এই গেমটা প্রফিট দিতেছে। তার মানে আমরা এর কাছে থাকবো না। এখন আমরা গোয়া মারা কেমনে খাবো, সেই গেমের কাছে চলে যাব। ওকে, এতে যদি অল্প করে ধরি তাহলে গোয়া মারা খাইতে আমার অনেক সময় লাগবে। সো আমি একটু বেশি করে ধরবো, কারণ গোয়া মারা না খাইলে ভালো লাগবে না। দেখেন, এই গেমটা মনে হচ্ছে প্রচুর পরিমাণ প্রফিট হবে। আর প্রফিট যেহেতু হবে, তখন আমরা গোয়ামারাটা কেমনে খাবো ভাই? আমাদের তো লস করতে হবে, লস না করলে তো হবে না। লস না করলে মজা আসবে না। আপনি যদি প্রফিটে থাকেন তাহলে জীবনেও এসব গেম খেলার দরকার নেই। আর যদি প্রফিটে না থাকেন তাহলে প্রতিদিন গোয়ামারা খাওয়া শুরু করবেন, ঢোকাই দিয়ে থাকবেন। আর দেখবেন যে প্রচুর পরিমাণ প্রফিট হইতেছে, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। কিন্তু তারপরে সেই প্রফিট হইলে তো মজা নেই ভাই। যত লস খাবেন তত মজা, যত খাবেন তত মজা। এই যে পোলার আইসক্রিম, যত খাবেন তত মজা। সো এই গেমটা আমাদেরকে মারা বেশি একটা দিতে পারতেছে না, যার কারণে আমরা গেম থেকে বের হলাম। বিশ্বাস করেন রাসেল ভাই, আমরা এই গেমটা কোনোভাবেই মারা খাইতে পারতেছি না। আমরা খাবো মারা, কিন্তু আমরা মারা খাইতে পারতেছি না। এই দেখেন 5টা চলে আসছে, আর একটা আসলে তো আমি আর মারা খাইতে পারতাম না। তবে এখান থেকে প্রফিট হলে এর কাছ থেকে চলে যেতাম। যেহেতু আমার প্রফিট দিতেছে না, সেহেতু আমি এর কাছে অবশ্যই থেকে যাব। ওকে, আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। যারা গোয়ামারা খাইতে চাবেন এইভাবেই শুরু করবেন, স্টার্টিং শুরু করবেন এবং গোয়ামারা খাবেন। কিন্তু না, এও তো গোয়ামারা আমাদের দিতে পারতেছে না। তাহলে কি এখন আমরা এই গেম থেকে বের হয়ে যেতে পারি? না, কেন যাব না? কারণ ফিউচারে গোয়ামারা দিবে। একটু দ্রুত খেলে দেখলাম যে দ্রুত গোয়ামারা খাইতে পারি কিনা। আবার সেক্টর দেয়, কারণে চাইতেছে না আমি গোয়ামারা খাই। যাদের লস আছে তারা চেষ্টা করবেন জাঙ্গিয়া, প্যান্ট, জুতা যা আছে তাই বিক্রি করে আপনি ডিপোজিট করে গোয়ামারা খাবেন। আর যারা উইন করছেন তাদের কিছু বেচাকেনা করার দরকার নেই, তারা জীবনেও কখনো আর খেললেন না। যদি খেলেন তাহলে আপনি অনেক উইন হয়ে যাবেন। আর উইন হওয়া মানে
পরবর্তীতে আমরা যখন খেলা করব তখন আমরা বেশি বেশি গোয়া মারা খাবো, যার কারণে সবাই মিলে লস করতে হবে। অনেক দিন তো আমরা উইন করা শিখলাম, আজকে আমরা লস করা শিখব। লস না করলে মজা আসে না ভাই, যত লস তত মজা। যদি আপনার পুঁজি অল্প থাকে তাহলে আপনার জাঙ্গিয়া বিক্রি করে দিবেন, জুতা বিক্রি করে দিবেন, আপনার হাতে ঘড়ি থাকলে মোবাইলটাও বিক্রি করে দিবেন। আপনার কাছে মোবাইল আছে, মোবাইলটা বিক্রি করে দেন, হাওলাত করে নিয়ে আসবেন আরেকজনের কাছ থেকে, অথবা ব্যাংক থেকে আবার লোন নিয়ে একটা মোবাইল কিনবেন, তারপরে আবার স্টার্টিং করে খেলা শুরু করবেন। দেখেন এ আমার মোটেও গোয়া মারা দিতে পারতেছে না, তাও মোটামুটি ভালো পারছে। আমি শেষ পর্যন্ত এর কাছে থাকবো, ওর থেকে আমি যুদ্ধ করব। যদি আমারে প্রপারলি এ গোয়া মারা না দিতে পারে তাহলে অবশ্যই অবশ্যই আমরা এর কাছ থেকে বের হয়ে যাব। কিন্তু না, এর যা ধারণ তাতে আমাদের গোয়া মারা দিতে পারবে। এখানে আস্তে 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 খুব সুন্দর মতো আমাদেরকে লস করাই দিতেছে, আর আমরা খুব সুন্দর মতো দেখেন দেখেন এই মূলত বীরপুরুষ যে আমাদেরকে লস করাতে পারছে, কেউ কিন্তু আমাদের লস করাতে পারে না। আর আমরা মূলত আসছি লস খাওয়ার জন্য, কারণ লস যত খাবো, গোয়া মারা যত খাবো, তত বেশি আমাদের শিক্ষা হবে। আজকে ডিপোজিট করলাম জাঙ্গিয়া বিক্রি করে, জাঙ্গিয়া বিক্রি করে ডিপোজিট করেছি, পরবর্তী দিন ঘড়ি, তারপরের দিন মোবাইল বিক্রি করে ডিপোজিট করব। ওকে ভাই, তো সবাই আশা করি বুঝতে পারছেন, আর সবাই আমারে 4-5টা করে পা দিয়ে লাইক মেরে দিবেন। আর এই খেলা দেখে আপনাদের কান দিয়ে পানি পড়তে পারে, অবশ্যই কানে ইয়ারফোন ঢুকিয়ে নেবেন। ও দেখলাম যদি ধরি তাহলে রেখে দিবে। সো আমরা এখন শেষ পর্যায়ে মারাটা খাইতে আসছি। এখন আমার ব্যালেন্স আছে 1844 টাকা পয়েন্ট 44 পয়সা। সো আমি 40 টাকা ধরে দিব। ওকে, সবাই ভালো